গাবুরা ইউনিয়নে এক বুড়ো গাগরা সে মনে করেছিল খেলাধুলা সে খুব ভালো পারে, আর কেউ খেলাধুলা বোঝে না। তার সঙ্গে রয়েছে এক কেরানি ঘর জামাই, সেও ভেবেছিল যে তারাই একমাত্র খেলাধুলা বোঝে, আর কেউ খেলাধুলা বোঝে না। একটা কথা আছে না, বাপের উপর বাপ থাকে, কথাটা কিন্তু চিরন্তন সত্য। টাকা কিন্তু সবসময় কাজে লাগে না, এটাও মাথায় রাখতে হবে। আমি সেই বুড়ো গাগরাকে বলবো, স্পষ্টভাবে বলতে চাই, আপনারা প্ল্যানিং করেছিলেন না যে তাকে ক্রস ফায়ারে দিবেন, অস্ত্র দিয়ে ধরিয়ে দিবেন, মিথ্যা মিথ্যা নাটক সাজাবেন। ইতিমধ্যে আপনারা গাবুরাবাসী আপনারা একটা কল রেকর্ড দেখেছিলেন যে তারা কিভাবে বাহিরের থেকে অস্ত্র নিয়ে এসে একজন ব্যক্তিকে ষড়যন্ত্রভাবে প্রশাসনের কাছে ধরিয়ে দিতে চেয়েছিল। হ্যাঁ, তারা প্রশাসনের কাছে ইতিমধ্যে ধরিয়ে দিয়েছে সেই ব্যক্তিটাকে, আপনারা দেখেছেন। কিন্তু সেই ব্যক্তিটাকে ধরানোর পরে যে নাটক তারা সাজাতে চেয়েছিল যে গাবুরাই নিয়ে আসবে, অভিযান চালাবে, অস্ত্র পাবে, তাকে টর্চারিং করা হবে এবং ক্রস ফায়ারের মতো বড় ধরনের সিদ্ধান্ত তারা যেতে চেয়েছিল, এবং তার জন্য যা যা টাকা প্রয়োজন তারা দিতে চেয়েছিল। আলহামদুলিল্লাহ তারা ব্যর্থ হয়েছে, আলহামদুলিল্লাহ তারা ব্যর্থ হয়েছে। আমরা প্রশাসনের প্রতি শ্রদ্ধাশীল। প্রশাসন আজকে তারা তাদের জায়গায় ঠিক রয়েছে, তারা প্রমাণ করেছে, এই পুলিশ প্রশাসন প্রমাণ করেছে যে তারা সত্যর পক্ষে রয়েছে। তারা এই সকল মিথ্যা ধান্দাবাজ অস্ত্র ব্যবসায়ীদের কথা তারা শোনেন নাই। এই জন্য আমি তাদেরকে স্যালুট জানাই, এই সকল প্রশাসনকে। আমি বিশেষ করে ধন্যবাদ দিতে চাই সাতক্ষীরা জেলা এসপি স্যারকে, বিশেষ করে ধন্যবাদ দিতে চাই আমাদের সার্কেল অফিসাররে, আমি ধন্যবাদ দিতে চাই আমাদের শ্যামনগর উপজেলার ওসি মহোদয়কে। তারা জেলে পাঠিয়েছে আলহামদুলিল্লাহ। কিছুদিনের ভিতরেই হয়তো সামনের সপ্তাহের ভিতরেই জামিন হয়ে তিনি আবার ফিরে আসবেন, তিনি আবার গাবুরার মাটিতে আসবেন। আমি সেই সকল বুড়ো গাগরাদের বলবো, বেশি পানিতে নামলে কিন্তু বেশি কোমর ভেজে যাবে। যদি মনে করেন যে আপনি একাই মাঠে ফাঁকা মাঠে গোল দিবেন, ভুল ভাবছেন, ভুল ভাবছেন। শুধু এটুকু বলে দিলাম, নিজের সর্বনাশ নিজে ডেকে নিয়ে আসবেন না। যদি আপনারা মিথ্যার আশ্রয় নেন, যদি আপনারা অপরাজনীতি করতে চান, গাবুরা ইউনিয়নে আবার পূর্বের দিকে ফিরে তাকাবেন। যারা গাবুরা ইউনিয়নে পূর্বে বিগত সময়ে গাবুরা ইউনিয়নের মানুষের নামে মিথ্যা হয়রানিমূলক মামলা দিয়েছে, আজকে তারা কিন্তু গাবুরা ছাড়া হয়েছে, তারা কিন্তু গাবুরা ইউনিয়নে টিকতে পারে নাই, তারা কিন্তু এখন বিদেশে গিয়ে ঝালমুড়ি বিক্রি করছে। স্পষ্ট বলে দিতে চাই, আপনাদের ওই মিথ্যা মামলা যারা দিচ্ছেন, আপনাদের কিন্তু সময় শেষ হয়ে এসেছে। আপনারাও গুটি পাটি গোছান।